আমাদের আজকে সলিউশন পর্বে একটা ইন্টিগ্রেশন আর একটা ত্রিকোণমিতির অঙ্ক। আমরা প্রথমে এই ত্রিকোণমিতির অঙ্কটা সলিউশন করব। দেখো এখানে বলা হচ্ছে কি, দেখো ত্রিকোণমিতির এই অঙ্কটি ডিইউ ভর্তি পরীক্ষার এমসিকিউ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ, অতএব সমাধানের করার জন্য প্রস্তুতি নাও। তো বুঝতে পারছো এই ধারার গণিতগুলো এবার ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে এমসিকিউ হিসেবে। তো দেখো এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করি। প্রথমে দেখো এই যে কট ইনভার্স হাফ, এটাকে আমরা ট্যান করার সাথে সাথে, দেখো এটা ট্যান করার সাথে সাথে কি হবে, ট্যান ইনভার্স 2 হয়ে গেল। দেখো এটাকে ট্যান ইনভার্স 2, তারপর এটা যা আছে আমরা রেখে দিলাম। আমাদেরকে অবশ্যই বলতে হবে লেফট হ্যান্ড সাইড, কারণ আমাদেরকে প্রমাণ করতে বলা হচ্ছে π/4, এটা যে π/4 সেটা প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। অর্থাৎ এই অঙ্কটা দিয়ে 4টে অপশন থাকবে, কোন অপশনটি সঠিক সেটাই আমাদের বের করতে হয়, কিন্তু আমি একটু অন্যভাবে অঙ্কটা নিয়ে এসেছি। 4/3। এখন দেখো এই ট্যান ইনভার্সকে আমরা হাফ নিয়ে 2 দিয়ে গুণ করে নিলাম, ট্যান ইনভার্স 2, এখানে হাফ কট ইনভার্স 4/3। এখন দেখো এই যে এটাকে আমরা সূত্র ফেলে দিলাম, ট্যানের সূত্র ফেললাম। তো ট্যান ইনভার্স 2 × 2 1 - 2 স্কয়ার, ফোর বাই থ্রি। অর্থাৎ দেখো এই হাফ কমন চলে আসছে। এরপর 1/2 ট্যান ইনভার্স 4/-3, এটা কট ইনভার্স 4/3। তারপর দেখো হাফ, এই মাইনাসটা যখন এখানে আসবে তখন এখানে অবশ্যই আমাকে এইভাবে অর্থাৎ এই মাইনাসটা আসার সাথে সাথে দেখো এখানে পাই হয়ে গেল, অর্থাৎ এটা একটা সূত্র বা শর্ত, এখানে আসার সাথে সাথে এখানে একটা পাই নিতে হবে। তো এখন এই হাফ দিয়ে আমরা গুণ করে দিলাম, π/2, এখানে হাফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, ট্যান ইনভার্স 4/3 প্লাস কট ইনভার্স 4/3। তো আমরা সবাই জানি যে দেখো ট্যান ইনভার্স আর কট ইনভার্সের মান যদি সেম হয় তাহলে সেটাকে π/2 লিখতে হয়, π/2, অর্থাৎ এটার মান হচ্ছে π/2। যদি সেক থাকতো এখানে কসেক থাকতো, এখানে সাইন থাকলে একটা কস হতো, কিন্তু মান সেম হলে এটার মান হলো π/2। এখন দেখো π/2 π/4, তো লসাগু করলে কি হয়, 4 2 π মাইনাস পাই, তো এটা থেকে এটা বাদ দিলে π/4। তো আমাদের সলিউশনটা শর্ত পূরণ হয়ে গেল। আমি হয়তো এখানে π/4 নিয়ে আসছি, কিন্তু যখন অবজেক্ট হিসেবে দেবে 4টে মান এইভাবে দেবে, তো সঠিক মান হচ্ছে π/4। এরপর আমরা চলে আসলাম দ্বিতীয় অঙ্কে। দেখো দ্বিতীয় মানে ইন্টিগ্রেশনটা, ইন্টিগ্রেশনে সাধারণত এটা প্রমাণ হিসাবে ছিল, যেমন বলা হচ্ছিল যে এর মান এটা হবে লন রুট এক্স স্কয়ার 4x, এটা এর অ্যান্সারটা হবে এটা, কিন্তু তোমাকে এটাই প্রমাণ করতে হবে বা এটাই দেখাতে হবে। তো এখন দেখো
আমরা কিভাবে এটা সলিউশন করি। এখানে প্রথমে একটা হাফ নেওয়া হলো, হাফ। তারপর দেখো এটা 2x, অঙ্কটা যথেষ্ট সহজ। 4x স্কোয়ার 4x প্লাস 3dx। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরকম, যে নিচের এটাকে ধরে নিতে হবে, x স্কোয়ার 4x প্লাস 3 সমান সমান z। তাহলে এটাকে ডিফারেন্স করলাম 2x 4 dx সমান সমান dz। তাহলে এখন দেখো এটা আমরা হাফ, উপরে ডিজেড হল লব ডিজেড আর হর হলো জেড। তাহলে এখানে আসছে কি দেখো, হাফ লন জেড। তো জেডের মান আমরা বসিয়ে দেবো, লন এক্স স্কোয়ার 4x, এক্স স্কোয়ার 4x প্লাস 3। এই হাফটা দেখো, এই হাফ আমরা এইভাবে ব্যবহার করতে পারি, এক্স স্কোয়ার, অবশ্যই এখানে প্লাস সি দিতে হবে, এক্স প্লাস 3। দেখো আমাদের যেটা চাওয়ার কথা সেটা আমাদের পূর্ণ হয়ে গেল, অর্থাৎ প্রমাণ হয়ে গেল, বা ইহাই নির্ণয় মান। তো এই অঙ্কটার মান হচ্ছে যে, দেখো এই অঙ্কটার মান কত, n রুট এক্স স্কোয়ার 4x প্লাস 3 এই প্লাস সি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্ক। তো বুঝতেই পারছো, এইভাবে তোমাদেরকে সলিউশন করতে হবে। তো আজ এই পর্যন্তই।